জাহিদ, সড়কে কিন্তু কোনোভাবেই আসলে শৃঙ্খলা ফিরছে না। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ১৭ ফেব্রুয়ারি কিন্তু দুটি কমিটি গঠন করা হয়। একটি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে এবং আরেকটি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। কিন্তু তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। শাহজাহান খানের কমিটি ৬টি সভা করেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করতে পারেনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যেই কমিটি, তারা এখনো পর্যন্ত সভাই বসতে পারেনি। ফলে এতে বোঝা যায় যে সিরিয়াসনেস তখন কিন্তু খুব ঘটা করে বলা হয়েছে, এবং সবসময় এরকম হয় যে যেন এ কমিটি গঠন করাটাই যথেষ্ট, কিন্তু যথেষ্ট তড়িৎ কোনো পদক্ষেপ হয়নি। আমরা দেখে আসি এই বিষয়ে একটি প্রতিবেদন। এ পরিস্থিতিতে ১৭ ফেব্রুয়ারি গঠিত হয় দুটি কমিটি। একটির নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আরেকটির দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরানোর সুপারিশ দেবে একটি কমিটি, আরেকটি তৈরি করবে সড়ক পরিবহন আইনের বিধি। তাদেরকে ১৪ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। এই কমিটির সভাপতির সাথে আজকেও কথা বলেছি, আপনি ফোন করার পরপরই কথা বলেছি আমি, এবং উনি একটা সময় বেছে নিয়ে উনি খুব তাড়াতাড়ি একটা সভা ডাকার আয়োজন করছেন। কম্পাইল করতে তো সময় লাগে, সেই সময়টুকু আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা আশা করি আমাদের যে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, আমরা আর ২ সপ্তাহ যেটা চেয়েছি এর মধ্যে তবে শাহজাহান খানের কমিটি কিছুটা খসড়া দাঁড় করিয়েছে। চালকের ৮ কর্মঘণ্টা নির্ধারণ সহ প্রশিক্ষণ, চালকের জন্য মহাসড়কে বিশ্রামাগার তৈরির সুপারিশ তাদের। ২০০ কতটি রুট আছে সেগুলোকে ভাগ করে ১৯টা রুটে নিয়ে আসার কথা, এবং এই গাড়ির মালিক যারা থাকবে তারা সবাই মিলে একটা বা ৫টা কোম্পানি হবে। এই ৫টা কোম্পানি ৫ রুটে গাড়ি চলবে। এখানে যাই মালিকরা গাড়ি চালাতে, সেই মালিকরাই এখানে গাড়ি চালাবে। বুয়েটের গবেষণা বলছে দুর্ঘটনার ৮০%ই ঘটছে ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির কারণে। ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬৬ দুর্ঘটনায় ৬৯৯ জন নিহত ও ১,২২৭ জন আহত হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে ৩৫৪টি ঘটেছে বাসের কারণে। গবেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি বা তাদের সুপারিশ নয়, জরুরি সরকারের সদিচ্ছার। এই সড়ক বা যোগাযোগ ব্যবস্থার যেই অব্যবস্থাপনা বা নৈরাজ্য, সেটা যদি সরকার কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা কিন্তু সরকারের জন্য ক্ষতির কারণ হবে। সড়ক, মহাসড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদও দেন গবেষকরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরানোর দুটি কমিটি সময় মতো প্রতিবেদন জমা দিতে ব্যর্থ। এই বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখে এসেছি, এবং এদিকে আরেকটি বিষয় জানাতে চাই যে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। পাশাপাশি এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, পথচারীদেরও আইন মেনে চলতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ৯ মাসে ৫টি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বিআরটিএ এবং ডিএমপির নিয়মিত মামলা তো আছেই। তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেওয়া বাসের বিরুদ্ধে ছিল ২৭ মামলা, ছিল না রুট পারমিটও। জরিমানা কিংবা মামলা, কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, শুধু চালক বা হেলপারই নন, পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি কারণ ঘাটে দোষ দিব না, কিন্তু ওভারঅল বলবো ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি, এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, কেউ আমরা এড়াতে পারি না।
ডিএমপি কমিশনার বলেন, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে। যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যতীত ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে ইয়ারফোন লাগিয়ে, মোবাইল লাগিয়ে রাস্তা পেরিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব, আর দোষ হবে বাসের ড্রাইভারের। এটা হতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর নর্দায় প্রগতি সরণিতে মানববন্ধন করেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।